বিআরটিকে জনবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হবে। সিলেটে বিআরটি চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন বলেছেন, আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিআরটিকে একটি জনবান্ধব কার্যকর সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলি। গত 28শে ফেব্রুয়ারি বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের কক্ষে বিআরটি সিলেট সার্কেল আয়োজিত সিলেটে জাতীয় শুদ্রাচার বিআরটি এর সেবা মান উন্নয়ন সম্প্রচার বিষয়ে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিআরটির সদর দপ্তরের পরিচালক অপারেশন মীর আহমেদ তারিকুল ইসলাম অমর, পরিচালক ইঞ্জিনিয়ার শীতাংশ শেখর বিশ্বাস, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ, সিলেট বিভাগের বিআরটির পরিচালক ইঞ্জিনিয়ার মাসুদ আলম, সিলেট সহকারী পরিচালক মোহাম্মদ আবু আশরাফ সিদ্দিকী সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা, পরিবহন মালিক, শ্রমিক, চালক, সেবা গ্রহীতায় এবং নাগরিক সমাজের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। 2014 সালে যে গাড়িগুলো বিক্রয় হয়েছে 14, 15, 16, 17, 18 সাল প্রতিটি গাড়ি ব্যাংকে টাকা চালান জমা দেওয়া হয়েছে এবং শ্রমিককে ক্রয় করার পরে আজও পর্যন্ত আমরা বিআরটি থেকে কোনো রেজিস্ট্রেশন পাইনি। সুতরাং এই কারণে গাড়িটা রাস্তায় বের হলে আমাদের ট্রাফিক ডিসিপ্লিনে আছে, এখানে প্রশাসনের অনেক কর্মকর্তারা আছেন, আমরা জেলা প্রশাসক মন্ডল সহ বিআরটি এবং পুলিশ কমিশনার স্যার মহোদয় সহ সবার কাছে দীর্ঘদিনের দাম পরিবহন মালিক শ্রমিকের পক্ষ যে এতগুলা মালিক ব্যাংক লোন করে এবং কিস্তি নিয়ে জায়গা বিক্রি করে গাড়িগুলা ক্রয় করার পরে সে নম্বর এবং রেজিস্ট্রেশন পাইতেছে। তাই রাস্তায় গাড়িগুলা বের হলে এইগুলা গাড়িগুলাকে অবৈধ হিসাবে গাড়িগুলাকে আটক করা হয়। আটক করার পর 10 থেকে 12,000 টাকা তার কাছ থেকে জরিমানা নিয়ে 15 দিন কারারুদ্ধ অবস্থায় রেখে ট্রাফিক ডিসিপ্লিনে এই গাড়িগুলা ছেড়ে দেন এবং এই 14-15 দিন গাড়িগুলা যে জায়গায় আটক থাকে সেই জায়গায় গাড়িগুলার পরে পার্সেল ক্ষতি হয়ে যায়। তাই আমরা সার্ভারটা তো এই জার্নালিস্টের সার্ভারটাও হঠাৎ করে খবর পেলাম যে এটা হচ্ছে এনবিআর এর টাকা জমা হচ্ছে না, মনে আছে? আমি সাথে পাঠালাম, তাদের লোকজন তো চলে আসে, প্রায় 3-4 লোক চলে আসে, সকালবেলা চলে আসছে তারা। এখন সার্ভার ডাউন হলে আমার হোক বা ইন্ডিয়ার হোক, এটা ভয়াবহ বিষয় নেই, এটা আমার না, আমি ভালো আছি, অমুক খারাপ, অমুক ভোগাচ্ছে, তা তো না। তো আমরা চেষ্টা করছি সামনে সেটা সমাধান করা, ইন্ডিয়ার সাথে কথা। আপনার বক্তব্য ঠিক আছে, আমরা চেষ্টা করি মানে যে সমস্যা হয়েছে আমাদের সার্ভারটার সাথে ট্যাক্স জমা দেয় ইন্ডিয়ান ব্যাংক, অনেকগুলো সার্ভার জুড়ে আমরা আমাদের সার্ভার এই কতগুলো সার্ভারের একটা সমন্বয় আছে। অনেক সময় একটা সমন্বয় হলে ওটা দিতে পারে, দোষ হয় যদি বিআরটি, তারপর আমরা ঠিক আছে দোষ দিলে আমরা ওই দোষকে আমার অফিসের আরেকটা রুল হচ্ছে আমরা ব্লেম গেম করতে নিষেধ করেছি। আমার দোষ না, আমাদের দোষ, এটা আমি করতে নিষেধ করেছি, এটা না। আমরা চেষ্টা করবো সম্মিলিতভাবে সমাধান করার। রুটি দেয় আমার জনগণ, শয়ে জনগণ কষ্ট পায়, এটাও আমরা প্রত্যাশা করি না। আপনার দয়া করে ওই যে স্পট নিয়ে স্পেসিফিক বলছে এগুলোর প্রতি যান, একটা অল্টারনেট ব্যবস্থা করে, একটা কোনো কিছু করে যাতে মানুষ অনেক বেলা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স গুলা কিন্তু আমি বললাম আরটা এটি কি প্রফেশনাল আমার লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এটা বলতে পেমেন্ট এক্সপোজ নন প্রফেশনাল না প্রফেশনাল, নন প্রফেশনাল, ওটা নন প্রফেশনাল, কিন্তু এক্সপোজ হয়েছে আমাদের লাইসেন্স আমারটা আমি বললাম আমি মাদ্রাজ এই সাপ্লাইয়ের অভাবে আমরা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স দিতে পারছি না, তারা সাপ্লাই দিতে পারছে না। এটা সমস্যার সমাধান হয়ে যাবে, প্রায় সমস্যার সমাধানের দিকে আছে, কিন্তু সরি প্রফেশনাল
কিন্তু নন প্রফেশনাল তো আমাদের রেগুলার আছে, আমরা দিতে পারি। 1 বছর তো দূরের কথা, আমরা তো 3 মাস আমার তো আমি আপনি নোট নেন, আমি 7 মাস মদত দিচ্ছি, আপনি পুরো সিলেট বিভাগে এই 4টা জেলায় নন প্রফেশনাল মাসুল কোথায় কোথায় কি পেন্ডিং আছে, সেটা আপনি না নন প্রফেশনাল এটা আমি 15 দিন সময় দিলাম, 15 দিনের মধ্যে এটা সমাধান করবেন, 15 দিনের মধ্যে। আমার লাইসেন্স 3 বছর লাইসেন্স গুলো আমি জেলার কার্যকারী বাংলাদেশ সড়কও বর্তমানে যে সমস্যা এই লাইসেন্স গুলো আমার এখানে যারা ডিউটি করে এরা মানে তো দাম নেই আমার শ্রমিক এরা তো ভালো কাম, কিন্তু টাকা দিয়ালে এই লাইসেন্স গুলা যে আয় না একটু দাবি করুন আমরা কইটা ব্যাপারটা কিটা লাইসেন্স গুলা 3 বছর 4 বছর চলে যায়, শিল মারতে মারতে আর 10 দিন যে লাইসেন্সের বয়স লাগে আমার কোনো লাইসেন্স লাগে আমি আপনার কাছে আরো তো দেখতে পারতো আমি ও প্রতিনিধি আসলাম করতে আমার কাছে জানাবেটাকে অন্য দেওয়া হয়েছে, আমি কার্ড দেওয়া হয়েছে, অন্য শ্রমিক তো আমার যাওয়ার ক্ষমতাও নাই, পাশাপাশি বিদেশ যাত্রী আমার ছেলের লাইসেন্স নাই, আমি যে অপু আনতে আমাদের কি করছি আপনারা যেন এই সিলেট আমার বিদেশ যাত্রীর লাইসেন্স গুলা এরা বিদেশকে যতগুলো আমার কাছে পাঠাই আমি যতগুলো অনেক আছে যদি জেনুইন হয় সে কবে যাবে তারা যাবে লাইসেন্স নিশ্চিত